যদি তোমরা কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হয়ে থাকো তাহলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। তো আমি একটা কথা বলবো আমি, যে রিঙ্কু সিংকে নিয়ে, রিঙ্কু সিংয়ের যে এই মুহূর্তে যে অকশানে যে প্রাইসটা এসছে 50 লক্ষ টাকা, সেখানে হার্দিক পান্ডিয়ার 15 লক্ষ টাকা। তো রিঙ্কু সিং অলরাউন্ডার হিসাবে, বেস্ট ফিনিশার হিসাবে কিন্তু এখন ভালো ফর্মে আছে। তো 50 লাখ টাকাটা আমার মনে হয় না যে তার জন্য যথেষ্ট। সবাই কোটিপতি হয়ে যাচ্ছে আইপিএলে, সব প্লেয়াররা, রিঙ্কু সিং হতে পারে না? অবাক লাগে না সবার? 15 কোটি, 16 কোটি, 20 কোটি, 18 কোটি, 17 কোটি, বিদেশি লোকেরা, বিদেশিরা আসছে, বিদেশি প্লেয়াররা আসছে, তারা কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে। ইন্ডিয়ান লিগ, ইন্ডিয়ান প্লেয়ার, ভালো খেলছে, ভালো পারফরমেন্স, বেস্ট ফিনিশার, বিশ্বাস করা যায়। 15 কোটি না হলেও কোটির একটা অঙ্ক কিন্তু টাচ করতে পারে আমাদের রিঙ্কু সিং। কলকাতা নাইট রাইডার্সের একটা গর্ব বলতে পারে যে গত বছর 2023-এর আইপিএলে হেরে গিয়েও কিন্তু কলকাতার মান সম্মানটা বজায় রেখেছিল 1 ওভারে 5টা ছক্কা মেরে। সেটা সবাই জানে, পুরো ভারতবাসী শো, কলকাতার সমস্ত ফ্যানরা খেলাটা দেখে মজা পেয়েছে। তেমনই যেমনটা ঠিক কেএল রাহুল করেছিল, পাঞ্জাব থেকে যখন বেরিয়ে যায়, সে বেরিয়ে গেছিল, তার প্রাইস কম ছিল এর জন্য, আর তার কাছে একটা অফার ছিল গুজরাটের অধিনায়ক হওয়ার। তো সে কী করেছিল, তার নামটা অকশান থেকে উঠিয়ে নিয়েছিল, টিম থেকে উঠিয়ে নিয়েছিল, উঠিয়ে নিয়ে অকশানে ঢেলেছিল। তখন তার প্রাইস কত আসে? 15 কোটি টাকা। ঠিক তেমনটাই রিঙ্কু সিং করতে পারে, তার নামটা টিম থেকে হাঁটিয়ে নিয়ে অকশানে ডালতে পারে। ডাললে আমার বিশ্বাস কোটি কোটি টাকায় রিঙ্কু সিং বিক্রি হয়ে যাবে, রিঙ্কু সিং কোটিপতি হয়ে যাবে। তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। যারা কলকাতার রিঙ্কু সিংয়ের ফলোয়ার, যারা কলকাতা নাইট রাইডার্সের ফলোয়ার, তারা আমার থেকে বেশি ভালো বোঝে। তো আমার মনে হয় যে কোটিপতি হওয়াটা খুব জরুরি রিঙ্কু সিংয়ের, আর সে হবেও। তোমাদের কি মতামত? তোমরা কি বলছো রিঙ্কু সিংকে নিয়ে? রিঙ্কু সিংয়ের কি টিমটাকে বেরিয়ে যাওয়া উচিত, না টিম থেকে নামটা বের করে নেওয়া উচিত? সেটা শাহরুখ খানই ভালো বুঝবে, আর কলকাতা নাইট রাইডার্সের যে ম্যানেজমেন্ট আছে সেটাও ভালো বুঝবে তারা। অতএব রিঙ্কু সিং কোটিপতি হতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। থ্যাংক ইউ।